إن الحمد لله الصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عن شداد بن أوس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعزيز من أتبع نفسه هواه وتمنى على الله رواه الترمذي। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে সেই প্রকৃত মুমিন। আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির গোলাম বানায় অথচ আল্লাহর নিকট প্রত্যাশা করে সেই বুদ্ধিহীন। আমার প্রিয়জনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়জনরা, একটা হাদিস পাঠ করে শোনালাম আপনাদেরকে। বুদ্ধিমানরা নিশ্চয়ই সেই হাদিসের সারমর্ম বুঝেছেন এবং আপনাদের জানা সেটি আমার বিশ্বাস। আমি এই হাদিসটা আমার ওই ভাই এবং বোনদের জন্য উপস্থাপন করলাম যারা অনলাইনের সময় নষ্ট করতেছেন, বুদ্ধিমান ভাবতেছেন। টিকটক বলেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আপনার অযথা কথাবার্তা নিয়েই সময় যাপন করছেন আর নিজেকে বুদ্ধিমান মনে করছেন। তাদের জন্য এই হাদিসটা আপনারা চিন্তা করবেন। যদি আল্লাহ রসুলকে ভালোবেসে থাকেন, রসুলের আনুগত্য স্বীকার করে থাকেন, তাহলে পরিবর্তন হবেন। কত মূল্যবান কথা আল্লাহ তার রসুলের মাধ্যমে আমাদের জন্য রেখে গিয়েছেন। আমরা এটাই দেখতে পাই যে এই যে ঘন্টার পর ঘন্টা অযথা, যে কথার মধ্যে দুনিয়াবি কোনো কল্যাণ নেই, না নিজের না অন্যর, শুধুই বিভ্রান্ত এবং তিক্ততা ছাড়া আর কিছু এই লাইভ প্রোগ্রামগুলিতে আমরা দেখতে পাই না। আপনারা ভাববেন এবং অনেক ভাই এবং বোনদেরকে ইসলামিয়াস মনে হয়, দিনী কাফেলার সাথে সম্পৃক্ত যে আছেন এটাও সত্য, কিন্তু শুধু আপনার এই উপস্থিতি অথবা এই নাম লিপিবদ্ধ করার মধ্যেই আপনি সীমাবদ্ধ আছেন। এর ঊর্ধ্বে বা এর বেশি কিছু নয়। এবং এই নাম লিপিবদ্ধ করা এবং উপস্থিতিতে আপনি বহুত বড় মনে করে আমি দিনের কাফেলায় একজন কর্মী দাবি করতেছেন, দিনী কাফেলার সাথে সম্পৃক্ত আছেন, দেশ এবং বিদেশে এই ধরনের বাহাদুরিও আমরা শুনতে পাই। আপনাদের জন্য আফসোস। এই হাদিসেই বলে দিচ্ছে যে আমরা যারা বা আপনারা এই যে অযথা সময় নষ্ট করতেছেন বুদ্ধিমান মনে করে, আল্লাহ রসুলের ভাষায় মূলত আপনারা এই বুদ্ধিহীন। আমার প্রিয়জনরা, মিশকাত শরীফের আরও একটি হাদিসে যে সময়টা যেহেতু বলছি যে আমরা রিজেকের অধিকাংশরা, জেনারেল লাইনে হোক আর আরবি লাইনে শিক্ষিত হোক, অধিকাংশরা এই রিজেক্ট মানতে আমরা ওইটাই ভাবি যে পার্থিব সম্পদগুলা, টাকা পয়সা, ধন দৌলত, এটাই মনে আল্লাহর তরফ থেকে রিজেক্ট। আমরা এটাই বুঝি না, শুধু এটাই রিজেক্ট নয়। এই রিজেক্টের সংখ্যা দিতে গিয়ে আল্লাহ রসুল গুরুত্ব দিতে গিয়ে বুঝাইতে গিয়ে কয়েকটা বিষয় তুলে ধরছেন। তার মধ্যে একটা হলো যে সময়।
আসলে সবচেয়ে বড় রিজেক্ট হইল মানুষের হায়াত, মানে সময়টা। কিন্তু আমরা এই রিজেক্টটাকেও, এই সময়টাকেও অযথা নষ্ট করতেছি, অযথা নষ্ট করতেছি। অনলাইনে হোক অফলাইনে হোক, এখন তো অনলাইনেই এমন কয়জন ব্যক্তি আছেন যে মোবাইল ছাড়া, মোবাইল নাই, কয়জন ব্যক্তি আছেন? কম সংখ্যায় যাদের নাই বা আমাদের যখন ছিল না, আমরা দেখছি আশেপাশে বা এখনো সমাজে দেখা যায় এই জায়গা বসে অযথা বেফাইসা কথাবার্তা বলে সময় ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছেন। অপছন্দীয় খেলাধুলা মধ্যে নিজেকে ব্যস্ত রাখতেছেন, মানে যে খেলার মধ্যে দুনিয়ার কল্যাণও নাই, আখেরাতের কল্যাণ নাই। অত দুনিয়ার সীমিত কিছু কল্যাণ থাকতেই পারে, মানে এটা কোরআনের ভাষা আছে, যেমন জোয়া, মদ, আল্লাহ বলছেন যে এগুলা সীমিত সময়ের জন্য কিছু লাভবান হয় মানুষ, কিন্তু লম্বা সময়টা তো আমার নষ্ট হয়ে গেল। আমার মূল সম্পদ তো আখেরাতে আমি বরবাদ করে দিলাম এই অযথা সময়টা নষ্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে আমাকে অযথা দুনিয়াতে প্রেরণ করেন নাই, অযথা সময় নষ্ট করার জন্য। তো প্রেজেন্টটা চলি আমরা যেটা বললাম, যে মিশকাত শরীফের একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيده يغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك وصحتك قبل سقامك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك রাওয়াহুল মিসকাত। যে যৌনক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টি বিষয়ের পূর্বে 5টি বিষয়ের প্রতি সময় থাকতেই গুরুত্ব প্রদান করো। নম্বর 1, বাধ্যতা আসার আগে যৌবনের। সুবহানাল্লাহ, কত মূল্যবান একটা উপদেশ, এবং একটা রিজেকের মধ্যে সেটাও একটা রিজেক। যুবক বয়স, যুবক তার মানে তরুণত্ব, মানে তরুণ থেকে যারা আমরা এই যে ধীরে ধীরে বয়স্কের দিকে চলে গেছি, বা আমাদের সাথে আরও বয়স্ক ছিলেন, বা আমাদের বাপ দাদারা, আমরা দেখছি বয়স হওয়ার পরে অনেক কিছু করার ইচ্ছা থাকে, অনেক কিছু শেখার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা তখন আর কাজে লাগে না। এই মানে আমিও বলছি, আমি এই যে এই ভিডিওটা করার পূর্বেই আমার প্রিয় বড় ভাই কাছ থেকে এই কথাগুলো বলছিলাম এবং শুনছিলাম, যে এখন তো আগের মতো আর পড়তে পারতেছে না। আগে খালি চোখে পড়তে পারতাম, এখন সবসময় দেরি পড়া মুশকিল হয়ে যাচ্ছে। এই যে আমার পার্থক্য, আমাদের পার্থক্য, মূলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবকে দিয়ে এই কথাটাই বলছেন। 2 নম্বর হলো রোগাক্রান্ত হওয়ার আগে স্বাস্থ্যের। দেখেন, যারা সুস্থ ছিলাম, সুস্থ অবস্থায় আমাদের যা মন চায় তা খেতে পারি, যা মন চায় তা করতে পারি, মানে সুস্থতা অবস্থায় যা করা যায়, অসুস্থ হয়ে আল্লাহ তা করা যায় না। এই জন্য যখনই আমি সুস্থ আছি, আমার সুস্থতাকে সুন্দর কাজে ব্যবহার করা, সুন্দর কিছু করার আর চেষ্টা করব। 3 নম্বর হইল এই সুস্থতা আল্লাহর, যেটা বলছি আমরা, রিজেকের একটা অংশ, উত্তম রিজেক, সুস্থতা ও রিজেক। যারা অসুস্থ রোগী, তারাই বুঝতে পারে যে সুস্থতার কি নিয়ামত, কত বড় নিয়ামত এবং কত বড় রিজেক। 3 নম্বর হইল দরিদ্রতা আসার আগে সচ্ছলতার। দরিদ্র মানুষ আমরা অনেক আফসোস করি, অনেক কিছু করার, অনেক কিছু দেওয়ার, আফসোসে কি কিছু করা যায়? এলাকি যারা সচ্ছল আছেন, সম্পদশালী আছেন, আপনার এই সম্পদ